গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো স্ক্রিনে যে দেখতে পাচ্ছি লুপ কিভাবে কাজ করছে। লুপ তো আমরা আগের ক্লাসে জেনেছিলাম, তো আজকে আমরা জানবো হচ্ছে বেসিক্যালি নেস্টেড লুপ। তো একবার প্রোগ্রামটা দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আউটার লুপ বলে লেখা আছে 5 বার এবং ইনার লুপ বলে লেখা আছে প্রত্যেক আউটার লুপের সাথে 3 বার করে। ঠিক আছে, তো এইটা জানার আগে আমরা প্রথমেই জানবো লুপ কি, হোয়াট ইজ লুপ। তো এখানে দেখে নিচ্ছি, ইন কম্পিউটার প্রোগ্রামিং লুপ ইজ এ সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনস। তাহলে লুপ হচ্ছে কিছু ইনস্ট্রাকশনের সিকোয়েন্স, মানে পর পর সাজানো, দ্যাট ইজ কন্টিনিউয়াসলি রিপিটেড, যেটা কিনা বারবার রিপিট করবে আনটিল এ সার্টেন কন্ডিশন ইজ রিচড, যতক্ষণ না তাকে একটা যে কন্ডিশন দেওয়া হবে সেই কন্ডিশন পর্যন্ত ও যতক্ষণ পৌঁছায়নি ততক্ষণ পর্যন্ত লুপটা ঘুরতেই থাকবে। মানে অ্যাকচুয়ালি লুপ মানে হচ্ছে কোনো কাজের পুনরাবৃত্তি বারবার। যেমন ধরুন আমি 1 থেকে 10 প্রিন্ট করবো, তাহলে প্রথমে 1, তারপরে ওটা বেড়ে 2 হয়ে তারপরে 2, তারপরে 2 বেড়ে 3 হবে, সে 3, তো এই করে আপ টু 50 পর্যন্ত বা আমি যতটা দেবো সেই পর্যন্ত প্রিন্ট হবে। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা জানবো বেসিক্যালি লুপ। আমরা আগে দেখেছিলাম যে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এবং ফর লুপ, এবং তিনটেরই এক্সাম্পল সমেত আমরা করেছিলাম। তো আজকে আমরা জানবো হচ্ছে গিয়ে নেস্টেড লুপ। তো নেস্টেড লুপ কি বলছে, এ নেস্টেড লুপ মিনস এ লুপ স্টেটমেন্ট। তাহলে নেস্টেড লুপ হচ্ছে লুপ স্টেটমেন্ট ইনসাইড অ্যানাদার লুপ স্টেটমেন্ট। তার মানে একটা লুপ স্টেটমেন্টের ভিতরে যদি অন্য কোনো লুপ স্টেটমেন্ট চলে তাহলে তাকে বলা হয় নেস্টেড লুপ। যেমন আমরা এক্সেলে যখন ইফ ফাংশন করছিলাম তখন দেখেছিলাম যে একটা ইফের ভিতরে আরও অনেকগুলো ইফ দেওয়া যায়, তার মানে ওটা হচ্ছে নেস্টেড ইফ। তো তাহলে আরেকবার দেখিনি, বাংলায় লেখা আছে এখানে দেখিনি যে পুনরাবৃত্তিমূলক লুপগুলিকে আরও শক্তিশালী করার একটি উপায় হলো একটি লুপ অন্যটির ভিতরে স্থাপন করা। একটি লুপের মধ্যে আরেকটি লুপ স্থাপন করাকে নেস্টিং বলে। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে আমরা প্র্যাকটিক্যাল করে একবার দেখে নিই। দেখুন, এখানে আমি একটা প্রোগ্রাম রেডি করেছি অলরেডি। প্রোগ্রামটা হচ্ছে এরকম যে আমরা লিখেছি হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, তারপরে হ্যাশ ইনক্লুড কনাইউ ডট এইচ, তারপরে ভয়েড মেন, তারপরে লেখা আছে ইন্ট আই কমা জে, তারপরে ক্লিয়ার স্ক্রিন। এবার আমি এখানে আই একটা ভেরিয়েবল ধরেছি এবং ফর একটা ভেরিয়েবল ধরেছি। তো এবার দেখে নেওয়া যাক যে লেখা আছে ফর আই ইকুয়াল টু 1, আই হচ্ছে 1, আই লেস দ্যান 5, আই যদি 5-এর কম হয় তাহলে আই প্লাস প্লাস, আইটা এক এক করে বাড়বে এবং 5 পর্যন্ত পৌঁছাবে। যখন এই কাজটা হবে তখন প্রিন্ট দেখাবে আউটার লুপ। ঠিক আছে, এবং এখানে আপনার আই এর মানটা দেখাবে 1, 2, 3, 4, 5। একই রকম লেখা আছে এই লুপের ভিতরে দেখিনি, এটা কিন্তু ক্লোজ হয়নি। দেখুন এর মধ্যেই লেখা আছে ফর জে ইকুয়াল টু 1, জে হচ্ছে আর একটা ভেরিয়েবল ইন্টিজার টাইপ, জে লেস দ্যান ইকুয়াল টু 3, জে প্লাস প্লাস, তাহলে জে এর মানটা এক ঘর করে বাড়বে। তো লেখা আছে সেখানে প্রিন্টএফ ইনার লুপ, তারপরে দেওয়া আছে আপনার জে এর মানটা, তারপরে আমরা দুটো ব্র্যাকেট যেহেতু শুরু করেছি এই একটা তাহলে সেটাকে ক্লোজ করে দিয়েছি এবং গেট সিএইচ করেছি। তারপরে যদি আমি কম্পাইল করি তাহলে আমাকে দেখাচ্ছে এরর কিছু নেই, এবং আমি যদি রান করি তাহলে আমাকে দেখাচ্ছে দেখুন প্রত্যেকটা আউটার লুপ এবং তার সাথে ভ্যালুটা দেখাচ্ছে। এবং আউটার লুপ যেহেতু আমরা লেস দ্যান ইকুয়াল টু 5 করেছি তাই জন্য দেখুন 5 বার ঘুরেছে, 1, 2, 3, 4, 5, এবং প্রত্যেকটা আউটার লুপের ভিতরে 3 বার করে ইনার লুপ দেওয়া আছে। তাহলে 3 বার করে দেখুন 1, 2, 3, 1, 2, 3 করে 3 বার করে দেখাচ্ছে। ঠিক আছে, আরও একবার দেখিনি। এই হচ্ছে এটা তাহলে আউটার লুপ, যেখানে আইকে কম্পেয়ার করছে 5-এর সাথে এবং আইকে ইনক্রিজ করছে এবং আইয়ের মানটা এখানে দেখাচ্ছি। এবং ভিতরের যে লুপটা আছে সেটা হচ্ছে জেকে কম্পেয়ার করছে 3-এর সাথে এবং জে প্লাস প্লাস 3 পর্যন্ত যাবে, 1 থেকে 3, এবং জের মানটা দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।